হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সময় কিন্তু সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালেই উঠেছি, তখন প্রায় 5:30 বাজে। আর উঠেই আমি ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পর এই যে এখন ঘরের সামনেগুলো একটু জল ছড়া দিয়ে নিলাম, নিয়ে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, নিয়ে এদিকে চলে এসেছি কিচেনে। কিচেনটাকে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। এমনিই সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাও একটু পরিষ্কার করে জল কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কেননা এখানে রান্নাবান্না করব। আর সারা রাত তো যেন এগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, এগুলো একটু না মুছে নিতে পরিষ্কার করে এখানে রান্না করতে একদমই ভালো লাগে না। তো মুছে নিয়ে এদিকে চলে এসেছি, কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিতে। আর বাসনগুলো কি বলতো, কালকে দুপুরে মেজেছিলাম, আর দুপুরের পরে একবারও আর মাজা হয়নি। আর রাত্রে সবাই ভাত খেয়েছে, তো ওই জন্য কিন্তু একবারও বাসন মাজা হয়নি, সেইগুলো সব পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি, এই বাসন মাজতেই যেন যত আমার অ্যালার্জি, মানে বাসন মাজাটাই আমি একদম পছন্দ করি না। কেন জানি না, আমার সংসারের সমস্ত কাজ দিলে আমি সমস্ত কাজ পরিপাটি করে করে নিতে পারি, কিন্তু বাসন মাজতে গেলেই যেন আমার বেশ বিরক্ত লাগে। আর একটা দুটো বাসন হলে মাজতে ইচ্ছা করে না। আর কি বলতো, অনেক বাসন হয়ে গেলে তো আর একদমই মাজতে ইচ্ছা করে না। আর এখন মাজবো, পরে মাজবো, এই করে করে অনেক বাসন জমে যায়, মাজারও ইচ্ছে হয় না। বেশ কুঁড়েমি লাগেই বাসন মাজার ক্ষেত্রে। তো বাসন টাসন মেজে উপর করে রাখলাম, জল ঝরাতে দিলাম। আর এই যে এদিকে বসেছি সকালে ডিটক্স ড্রিঙ্কটা নিয়ে। আর আমার হাজব্যান্ড আজ স্কুলে যাবে, ওই জন্য একটু তাড়াহুড়া করেই সমস্তটা করছি। তো এদিকে বসে বসে ডিটক্স ড্রিঙ্কটা খাওয়ার পর চলে এসেছিলাম, কয়েকটা কাচতে দিয়েছিলাম, সেইগুলোই সব তুলে কিন্তু ছাদে মেলে দিয়ে আসবো। আর কি বলতো, সকাল থেকে এই যে সংসারের কাজকর্মটা শুরু হলো, এটা এখন পুরো চলবে দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত, মানে খাওয়া পর্ব পর্যন্ত কিন্তু এই সংসারের কর্মটা চলবে। মানে সংসারে সমস্ত পশু পাখিরও হয়তো একটু পা স্থির হবে, কিন্তু এই কয়েকটা ঘন্টা কিন্তু আমার পা একটুও স্থির হবে না, কেননা সম্পূর্ণটা কিন্তু পরিশ্রম করে যেতে হবে। তারপর আমি সময় মতো সবাইকে খেতে দিতে পারবো। আর আমার হাজব্যান্ড তো স্কুলে যাবে, তাকেও সময় মতো আমাকে খেতে দিতে হবে। সকাল 6টা থেকে শুরু করে আর দুপুর 1টা পর্যন্ত সংসারের কাজগুলো যেন আমার অনেকটা পরিমাণ থাকে। আর এই পরিমাণের কাজটা শেষ হয়ে গেলে দুপুর 1টার পরে থেকে আমার তেমন একটা কাজকর্ম থাকে না। দুপুরের পরে আমার কাজকর্ম একেবারেই হালকা হয়ে যায়। তো যাই হোক, দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে আসার পর এদিকে চলে এসেছি নিচে, তাড়াহুড়া করছি রান্নাবান্না করব বলে। আর এই যে ওয়াশিং মেশিনের কভারটা লাগিয়ে নিলাম, নিয়ে এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করব এই যে একটু মুগের ডাল করে নেব। মুগের ডালটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্যই করছি, একদম হালকা তেল দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের গায়ে তেলটা লাগছেও না, এতটাই কম তেল দিয়েছি। আর ওকে তো একদম তেল না দিলেই না, সেরকমভাবে রান্না করতে হয়। আর এই যে ওর একটু মুগের ডাল বানিয়ে দিচ্ছি। আর মেয়ে অনেক দিন ধরেই খুব চিকেন খাবো খাবো করছিল, ওই জন্য ওর জন্য একটু চিকেন নিয়ে এসেছে, তো ওকে একটু চিকেন করে দেব। আর আমি ওর জন্য, আমার হাজব্যান্ডের জন্য একটু মুগের ডাল আর মাছ ভাজা করে দিচ্ছি। আর কি বলতো, কালকে অনেকটা পরিমাণ সবজি করে ফেলেছিলাম, সেই সবজির পরিমাণটা প্রায় থেকে গেছে, রাত্রে খাওয়া হয়নি সবজিটা, তো সেই জন্য অনেকটাই সবজি রয়ে গেছে। আর সেটাই কিন্তু এবেলা মানে আজকেরও হয়ে যাবে দুপুরের জন্য, ওই জন্য আর সবজি কিছু করিনি। অনেকেই আছে আমার এই তেল মশলা খাওয়া নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেক খারাপ কথা বলে। তো তাদেরকেই বলছি আমি, যে কখনো কারোর খারাপ সময় এলে না, তাকে কখনো নিয়ে উপহাস করো না, বা তাকে নিয়ে ব্যঙ্গ করো না, পারলে তাকে সাহায্য করো। যারা নেগেটিভ মানুষ, তারা কিন্তু সবসময় নেগেটিভ ভাবনা নিয়েই ডুবে থাকে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, এই যে আমি বললাম সাহায্য করার কথা, তোমরা হয়তো অন্য কোনো সেন্সে নিতে পারো, কিন্তু সাহায্য মানে কি শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য, এরকম কিন্তু না। সাহায্য মানে তাদেরকে মনোবল বাড়ানো, বা তারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পাশে থাকা। টাকা পয়সা দিয়ে সাহায্যটা কিন্তু শুধু সাহায্য নয়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে গেছে, আর ডালের কালারটা লাল লাল
লাল হয়েছে। আর আমার হাজব্যান্ড মুগের ডাল বলেছিল একটু পাতলা করেই করতে, ওই জন্য একটু পাতলা করেই করে দিয়েছি। আর লাল হয়েছে তার কারণ হচ্ছে পাকা লঙ্কা বেটে দেওয়া হয়েছে, ওই জন্য কিন্তু লালটা হয়েছে। তো যাই হোক, ডালটা হওয়ার পর এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এই মাছ ভাজা ডাল দিয়েই খেয়ে ও স্কুলে বেরিয়ে যাবে। আমি অতি সাধারণ বাড়ির সাধারণ একজন গৃহবধূ, আর আমার এই সাধারণভাবে কাজকর্মগুলো আমি তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি কোনো কিছু তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে যেও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই ধরনের ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই কিন্তু একটা করে কমেন্টস করে জানিও। আমি আবারও আজকে তেল ছাড়া চিকেন করছি। তোমরা দেখলে খুব ভালো করে দেখিয়ে দিলাম। আমি যখন কিন্তু ম্যারিনেট করেছি শুধু আদা রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কড়াইতে তো তোমরা দেখলে একটুকু তেল ছিল না, সেই তেলের উপরেই কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিলাম। আর একদম তেল ছাড়াই চিকেনটা করছি, এতে করে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমি 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু জল ঢেলে দিলাম। আর তরকারিটা হওয়ার পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা তেল ছেড়েছে চিকেন থেকে। আসলে চিকেনটা কি বলো তো, চর্বি থাকে, তো সেই চর্বিগুলো গলে গিয়ে কিন্তু অনেকটা তেলে পরিণত হয়। তাতে তেল না দিলেও কিন্তু পুরোপুরি তেলের কাজ হয়ে যায়। তো আমরা শুধু শুধু তেল কেন খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করতে চাই। অনেকে চিকেন বলো মাটন বলো রান্না করে পুরো তেল মশলা ভাসে, কিন্তু আমি প্রচুর পরিমাণ তেল কম দিই। আর আজকে তো একদম তেলই দিলাম না, একদম চিকেনটা তেল ছাড়াই রান্না করেছি। আর রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে বাসনগুলো মেজে এসেছি। এসে এদিকে মেয়ে হাতের কাজ করছিল, মানে এটা ওর মানে কাজ নেই তো সেইভাবে কোনো কিছু, ওই জন্য ও মাটি প্রদীপ নিয়ে রং করছিল। তো ওর হাত যেহেতু বন্ধ ছিল আমি ভাবলাম ওকে একটু লেবু খাইয়ে দিই। তখন ওই 11টা মতো বাজে, আর 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু আমরা সবসময় যে কোনো একটা মৌসুমি ফল খেয়ে থাকি। তো মেয়েকে একটা লেবু খাইয়ে দিলাম আর আমিও একটা লেবু খেয়ে নিলাম। নিয়ে এদিকে চলে এসেছি, কিছু জামা কাপড় কাচা হয়েছিল সেইগুলোই ভাঁজ করে নিতে। আর সকালেও যেগুলো কেচেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তো সেইগুলোই কিন্তু ভালো করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে খাটের উপর কিন্তু খুব অগোছালো হয়ে জামা কাপড়গুলো পড়েছিল, তো সেইগুলোই ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে পড়ে থাকলে সেই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। তো এটা যতক্ষণ না ভাঁজ করতে পারছিলাম ততক্ষণ মনে শান্তি ছিল না। তো এখন আপাতত ভাঁজ করে সব পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি। যদিও টিভি দেখতে দেখতে কাজটা হয়ে গেল। আর টিভি দেখতে দেখতে কাজটা করে নিলাম, অনেকটা কাজেও আমার সুবিধা হলো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটা সিনেমা দেখছিল, তো সেই সিনেমাটাই একটু দেখতে দেখতে কাজটা সেরে নিলাম। তো আমার হাজব্যান্ড একটু দেরি করে স্কুলে বেরিয়ে গেল, ওই 11:10-15 নাগাদ ও স্কুলে বেরালো। তারপর এদিকে আমি চলে এসেছি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে মুছে নিতে। সকালে ঝাড় দিয়ে রেখেছিলাম, তো এখন পরিষ্কার করে সব মুছে নিচ্ছি। আর আমার তো জানো কত বড় বড় ঘর বারান্দা, আর মুছতে বেশ কষ্ট হয়। আর তোমরা যারা আমার অনেক পুরানো বন্ধু আছো তারা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু আগে পুরো বসে বসেই পরিষ্কার করে ঘরগুলো মুছতাম। আর এখন আমার কোমরের একটু সমস্যা হওয়ার জন্য এখন আর বসে সত্যি মুছতে পারি না। তবে অবশ্যই ভালো হয় যে বসে ঘর মুছলে শরীরেরও ব্যায়াম হয়, আর বসে ঘর মুছলে দেখবে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু কিছু করার নেই, এখন শরীরের জন্য এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই মুছতে হয় লাঠি দিয়ে। তো যতটা পরিষ্কার হয় তাতেই ভালো, তাই না? তো যাই হোক, ঘরগুলো সব পরিষ্কার করে মুছে নিলাম। একটু সকাল সকাল উঠলে কি হয় বলো তো, দেখবে সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যে হয়ে যায় আর নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। আমিও সকাল সকাল উঠেছি, আর কয়েকটা দিন ছুটি ছিল, বেশ দেরি করে উঠছিলাম, ওই প্রায় 8টা পৌনে 8টা এরকম উঠছিলাম। তখন কিন্তু সংসারের সমস্ত কাজগুলো বেশ গুলিয়ে যেত, সময়ে আমি ঠিকঠাক করতে পারতাম না। তো যাই হোক, এখন আবার সকাল সকাল উঠছি, আর শীতকালে কিন্তু আমি একটু সকাল সকালই উঠি। আর এই যে ঘর দুয়ার মুছে স্নান করে নিয়েছি। আর
স্নান টান সেরে ঠাকুর ভোগও দিয়ে চলে এসেছি, এসে এদিকে ভাত বেড়ে নিচ্ছি। আর আমি আর আমার মেয়ে দুজন মিলে একসঙ্গে বসে কিন্তু লাঞ্চটা সেরে নেব। এই যে আমার মেয়ে তো কোনো সবজি সেরকম খেতে চায় না, আর যেহেতু বাসি ছিল সবজিটা ওই জন্য ওকে আর জোর করলাম না, সবজিটা আমি একাই খেয়ে নিচ্ছি একটু মাছ ভাজা দিয়ে। আর এই যে আমার মেয়েকে একটু চিকেন দিয়ে মাখিয়ে দিলাম, ও তো আজ ভীষণই খুশি চিকেন দিয়ে ভাত খেয়ে। তো ভাত টাত খাওয়ার পর অনেকটা সময় বিশ্রাম নিয়েছি, তো একেবারে তোমাদের সঙ্গে কিন্তু সন্ধ্যাবেলায় দেখা। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়ার পর চা টাগুলো খাওয়া হয়ে গেছিলো, আর তারপর এদিকে ডিনার করে নিচ্ছি। আজকে ডিনারে আমার নিজের জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি, মানে দুটো রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের জন্য ভাত আছে, আর আমার হাজব্যান্ডের জন্য ভাত আছে, তো ওরা দুজনে ভাত খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ডের জন্য একটা ডিমও ভেজে দেবো, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমার মেয়ে কিন্তু চিকেন দিয়ে ভাতটা খেয়ে নেবে, আর আমি একটু চিকেন দিয়ে রুটিটা খেয়ে নেব। আর এখন আমার হাজব্যান্ডের টুকটাক একটু আধটা হয়তো খেতে বলেছে, ওই জন্য ভাতটা দুবার খেলেও ওর সমস্যা হয় না। আর ডিমটা কিন্তু ওকে কুসুম দিয়েই ভেজে দিলাম। তো ভাত টাত খাওয়ার পর এই যে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, আর তারপর আমি নিজেও একটু চুলটা আঁচড়ে ক্লিপ দিয়ে আটকে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি, টাটা।